ঘটনাস্থলে এসে পৌঁছালো এনআইএ। শুরু হয়েছে নমুনা সংগ্রহের কাজ। মূল অভিযুক্ত সহ ৩৫ জন গ্রেপ্তার, জানালেন আইজি। মালদার মোথাবাড়িতে বিচারকদের আটকে রাখা ও বিক্ষোভের ঘটনায় এবার গ্রেপ্তার হলেন মোফাক্কেরুল ইসলাম। ওই ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত তিনি। কলকাতা হাইকোর্টের এই আইনজীবীকে শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। বাগডোগরা দিয়ে তিনি পালানোর চেষ্টা করছিলেন বলে অভিযোগ। মোফাক্কেরুল ইসলামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মোথাবাড়ির এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। এই ঘটনা তদন্তভার দেওয়া হয়েছে এনআইএ কে। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর এর কাজে জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করা হয়েছে। বিচারাধীন কেসগুলির জন্য ভোটারদের নথি খতিয়ে দেখছেন তারা। এই কাজে গিয়েই মালদার মোথাবাড়িতে বুধবার বিক্ষোভের মুখে পড়েছিলেন জুডিশিয়াল অফিসাররা। বুধবার বিকেল 4টে থেকে মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত কালিয়াচক 2 বিডিও অফিসে মোট 7 জন জুডিশিয়াল অফিসারকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। সেই ঘটনাকে ঘিরে তোলপাড় শুরু হয়। এই ঘটনায় উত্তেজিত জনতাকে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে মোফাক্কেরুল ইসলামের বিরুদ্ধে। উস্কানিমূলক মন্তব্য করার পাশাপাশি প্রশাসনকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যাত্রীবাহী গাড়ির মাথায় দাঁড়িয়ে হ্যান্ড মাইক হাতে উস্কানি দিয়েছেন বলে অভিযোগ। এরপরে সুপ্রিম কোর্টের নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন মোফাক্কেরুল ইসলামের বিরুদ্ধে বৃহস্পতিবার গ্রেপ্তারের পরোয়ানা জারি করেছিল। শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করা হয় বাগডোগরা বিমানবন্দর থেকে। ট্রানজিট রিমান্ডে অভিযুক্তকে আনা হতে পারে মালদাতে। আইজি উত্তরবঙ্গ শুক্রবার সকালে জানিয়েছেন, এই ঘটনায় মোট ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২১ সালের বিধানসভা ভোটে এমআইএম এর প্রার্থী হয়েছিলেন মোফাক্কেরুল। উত্তর দিনাজপুরের ইটাহার থেকে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। ইটাহারের হাটখোলার বাসিন্দা মোফাক্কেরুল ইসলাম দীর্ঘদিন রায়গঞ্জে জেলা আদালতের আইনজীবী ছিলেন। পরে কলকাতা হাইকোর্টেও প্র্যাকটিস শুরু করেন তিনি। মোথাবাড়ির ঘটনায় রীতিমতন ক্ষোভ প্রকাশ করেছে দেশের শীর্ষ আদালত। এই ঘটনার জেরে রাজ্যের মুখ্য সচিব, ডিজি এবং জেলা শাসককে শোকজ করা হয়েছে। তার বিরুদ্ধে যেগুলো অ্যাজিটেশন এগুলো চলছিল সেটা নিয়ে গতকাল পরশুদিন যে ইনসিডেন্ট হয়েছে, গতকালও তো রোড ব্লক এগুলো হয়েছে, সেইগুলো নিয়ে এখন অবধি মালদা ডিস্ট্রিক্টে 19টা কেস হয়েছে। ওর মধ্যে 33 লোক অ্যারেস্ট হয়েছে এখন অবধি। তো তাছাড়া আমরা একজন মোফাক্কেরুল ইসলাম করে একজন প্রবাবলি অ্যাডভোকেট, ও ইটাহার থানার বাসিন্দা, ও মেইনলি ইনস্টিগেট করছিল। ওর নামে আমাদের কালিয়াচক থানাতে 3টা কেস হয়েছে। হি ওয়াজ সিন ইনস্টিগেটিং পিপল। তো ওকে আমরা আজকে সকালে বাগডোগরা এয়ারপোর্ট থেকে ডিটেইন করেছি। আমরা সিআইডিকে রিকোয়েস্ট করলাম। সিআইডি উইথ দ্য হেল্প অফ শিলিগুড়ি পুলিশ জাস্ট কিছুক্ষণ আগে ডিটেইন করেছে। উইল শেয়ার দ্য ফটোগ্রাফস উইথ ইউ। তো ওর সাথে আর একজন আকরামুল বাগানি করে একজন ছিল। Probably they were trying to escape to Bengaluru. So they were detained. They are being brought. এই ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থাকে তদন্তের ভার দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এদিনই কলকাতায় এসে পৌঁছেছেন এনআইএ এর আইজি সোনিয়া সিং। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, মালদা। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।